গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি অনেকটাই দেরি করে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, চা খেয়ে তারপর কিন্তু ভাতও খেয়েছি। আমি এখন মোটামুটি 11টা বাজে, আর আজকে আমি 11টার সময় ভিডিও শেয়ার করছি, আর 11টার সময় তোমাদেরকে আমি গুড মর্নিং জানাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো আজকে আমার সকালবেলাকার কাজটা একটুখানি হালকাই ছিল, একদমই কাজ ছিল না বললেই চলে। তো কাজ যখন ছিলই না, তখন আমি এই কাজটাই শুরু করলাম। অনেকক্ষণ বসেও ছিলাম। আজকে সকাল থেকেই আমার মাথার পেছনটা চিনচিন করে ব্যথা করছে। মাঝে মধ্যেই এই ব্যথাটা আমার করে, মাইগ্রেনের সমস্যার জন্য হয়তো করে। তো যাই হোক, চিনচিন করে ব্যথা করছে, ব্যথাটাকে গুরুত্ব না দিয়ে আসলাম একটুখানি কাজে। এই ধারগুলো অনেক দিন হয়ে গেল ল্যাপা হয়নি। অনেক দিন বলতে ওই 1 সপ্তাহর মতো হয়েছে ল্যাপা হচ্ছে না। তাতে দেখতে খুবই খারাপ লাগছে। আর আমাদের বাড়িতে যেহেতু মুরগি আছে, ওরা যখন এই ধার দিয়ে ওঠানামা করে, তখন দেখো ওদের পায়ের আঁচড়ে কীরকম একটা হয়ে আছে, বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে। তো সকালবেলা এই ধারগুলো আমি লেপছি। এখন লেপতে অনেকটাই সময় লাগবে, মোটামুটি ঘন্টা পার হয়ে যাবে আমার। শুধু এই ধারটা আছে, এই ঘরেরই 3 ধারের 3 পাশের 3 ধার আছে। তারপর রান্নাঘরের সামনের নিচটা আছে, তারপর আমাদের থাকার ঘরের সামনের নিচটা আছে। এই সমস্তগুলো লেপবো, লেপে উঠোনটা ঝাড় দিতে হবে। তো ল্যাপাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। দেখো, এই সামনের দিকটা আমার ডান দিকটা, এই দিকটা ল্যাপা হয়েছে। তারপর তুলসী তলাটা, ওই দিকটা অনেকটা পর্যন্ত আমি লেপেছি। লেপে পরিষ্কার করে রেখে দিলাম। আজকে বৃহস্পতিবার, একবারে তারপর স্নান টান করে পুজো দেবো। অনেকটা টাইম লাগবে। আর দেখো, লেপতে গিয়ে উঠোনটা থেকে কত কিছু নোংরা বের হলো। মানে ধারের সাইড থেকে এই লম্বা ঝাড়ুটা দিয়ে ঝাড় দেওয়া হয়, তো অনেক জিনিস আটকে থাকে। ছোট ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে তারপর আমি ল্যাপাটা শুরু করেছিলাম। আর এই অনেকগুলো নোংরা, তারপর একটু একটু হাওয়া দিচ্ছে, পাতাগুলোও পড়ছে। অনেকটা পরিমাণ পাতা পড়েছে উঠানে, দেখো কতগুলো পাতা। আর ধারের ওই কোনাটায় 2টো ফুল গাছ ছিল, ওই ফুল গাছ দুটো আমি কেটে দিয়েছি। ফুল গাছ দুটোতে ফুল ফোটে না, আর জায়গাটা লেপতেও অসুবিধা হয়। একটা পাতা পড়ে, নোংরা হয়ে থাকে, একটা জাদা অবস্থা। আর এই সাইকেলে হাওয়া দেওয়ার যন্ত্রটা এখানেই পড়ে থাকে। এটাকে যদি তুলে রাখি 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে দেখবে এটা চলে যাবে রাস্তার পাশে। একজন না একজন আসতেই থাকবে হাওয়া দেওয়ার জন্য সাইকেলে। তো যাই হোক, উঠোনটা আমার অনেকটা ঝাড় দেওয়া হয়ে গেল। বাবাও আসলো বাড়িতে, এসে পান খেয়ে আবার চলে যাচ্ছে জমিতে, মানে আমাদের ভুট্টা খেতে যাবে, ভুট্টা ক্ষেতটা পরিষ্কার করতে। আজকে এই মাথা ব্যথার কারণে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সকাল থেকে একটুখানি মাথাটা ব্যথা করছিল, তারপর রোদ্রে অনেকটা সময় কাজ করেছি, তারপর থেকে আরও বেশি শুরু হয়ে গেল। উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি স্নান টান করে তারপর পুজো দেবো। অনেকটা সময় লাগবে, আজকে বৃহস্পতিবার। এমনিতেই 11:30 মতো বেজে গেছে, 11:30 কি 12টা বেজে গেছে, এরকম টাইম। অনেকটা বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে স্নান করে পুজোটাও দিতে হবে। উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়েই গেল। এখন আমি যাব স্নান টান করে পুজো দিতে। অনেকটা সময় লাগে আমাদের উঠানটা ঝাড় দিতে, যেহেতু অনেকটা বড় উঠান। তো দেখো, স্নান করে আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, একদম ঘর চেঞ্জ করে, নতুন করে আম পল্লব দিয়ে, সব কিছু দিয়ে পূজা দেওয়া হয়ে গেছে। তারপর আমার মাও স্নান করেছে। বাজার পাঠাতে দাদা একটুখানি দেরি করেছিল, মোটামুটি ভালোই দেরি হয়েছিল। তো মাছগুলো মা কেটে রেখেছিল, রেখে অন্যান্য কাজগুলো করছিল। এখন মোটামুটি 1টা বাজে। তো এই সময় এখন মা বসাচ্ছে হচ্ছে মাছ ভাজি। আর আজকে কেন জানি না এত তাড়াতাড়ি এত পরিমাণ খিদা লেগেছে, সেটা বলার মতন না। আমাদের তো উনানের রান্না, দেখো ওই যে সাইডে খড়ি রাখা আছে। মা বেশিরভাগটাই উনানে রান্না করে, আমিও করি মাঝে মধ্যে, কিন্তু আমার উনানে রান্না করতে খুব একটা ভালো লাগে না। কোনো সময় মনে হয় উনানে রান্না করলে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, মা ওদিকে মশলাটা রেডি করছে, আমি মাছটা ভাজছি, আবার গ্যাসে আরেকটা নিরামিষ সবজিও বসিয়েছি। তো 2টো তরকারি দিয়ে এখন হয়ে যাবে আমাদের দুপুরবেলা। রাতের বেলা রুটি টুটি খাওয়া হবে, ব্যাস। তো মাছ ভাজা হয়ে গেছে, তরকারিতে ফোড়ন দেওয়াও হয়ে গেছে। আজকে শর্টকাট ফোড়ন, জিরা দিলে বাবা খেতে চায় না, তো পেঁয়াজটা দেওয়া হয়েছে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর ভিতরে এত আগুন জ্বলেছিল, সেই জন্য অল্প একটু বাইরে বের করে রেখেছিলাম। তো এই সবজিগুলো এখন ভাজা করে মোটামুটি করে মাকে দিয়ে যাব, বাকিটা মা রান্না করবে। তারপর আমি আসবো একদম খেতে। মায়ের মশলা টশলা করা রেডি হয়ে গেছে, এখন শুধু নুন দিয়ে একটুখানি ঢেকে দেবো, কারণ আমাদের ফুলকপিটা না খুব একটা ভালো নয়, কীরকম একটা কালকেও রান্না করেছিলাম, তো একটুখানি শক্ত শক্ত হয়ে থাকে। তো মা বলছে একটুখানি নুন দিয়ে ঢেকে দে, তাহলে হয়তো নরম হবে। তো
তো যাই হোক, কফিটা দিচ্ছে, দিয়ে মানে এসে করলাম, তারপর বাকিটা মা রান্না করলো। আর আমি আসছি হচ্ছে ভাত খেতে এখন সকালবেলা না সরি দুপুরবেলা ভাত খেতে আসলাম। দেখো নিরামিষ সবজি, আর সকালবেলা শাক ভাজি টাজি ছিল, আর হয়েছে মাছের ঝোল। এত খিদে পেয়েছে যে তোমাদের সঙ্গে আর মাছের ঝোলটা শেয়ার করার সময় হয়নি, প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে দেখা হবে কালকের ব্লগে।